হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পিয়ালি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। চলছে, ভালো থাকতেই হবে, কিছু করার নেই। এখন লড়াই করে বাঁচাটাই হয়েছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর ছেলে আমার মেয়েকে নিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম। তো ছিল যেদিনকে আমাদের এখানে ব্ল্যাকআউট ছিল, পুরো মোমবাতি নিয়ে মিছিল করা হয়েছিল আমাদের জাস্টিসের জন্য। সেদিনকেই আমি বেরোনোর মতন মেয়েই নয়, কারণ আমার পক্ষে সম্ভবই নয়, কারণ আমার এত ছোট বাচ্চা যে আমি বেরোবো এই জাস্টিসের জন্য। কিন্তু জানি না কেন যেন মন আর মানলই না। আমাকে মনে হচ্ছে যে আমার বেরোতেই হবে। আমার মতন মেয়ে, বুঝতেই পারছো আমি ঘরে থাকতে কতটা ভালোবাসি, এবং আমি এই সমস্তর মধ্যে ঝামেলায় জড়াতেই চাই না, কারণ আমার একদম মন মেজাজটা ভালোই নেই। কারণ আমাদের মেয়েরা এতটাই নির্যাতিত হচ্ছি যে কি বলবো, এই সমস্ত করে কোনো লাভ হবে না। আপনারা কি ভাবছেন যে এই জাস্টিস পেয়ে গেলে কি এই জিনিসটা বন্ধ হয়ে যাবে? একদমই নয়। কারণ যার এই সমস্ত নোংরামো করা সে করবেই। তা যাই হোক না কেন, আমাকে বেরোতে হবে। আমার মনে হয়েছে, আমার বিবেকের কাছে আমার নিজের কেমন লাগছিল। তাই যাই হোক না কেন, আমরা এই বিশ্ব বাংলা গেটের দিকেই এগিয়ে চলেছি। ক্যান্ডেল লাইট, আজকে জাস্টিসের জন্য ক্যান্ডেল লাইট হবে। আর কোনো রকমভাবেই কোনো লাইট জ্বালানো যাবে না। তাও স্ট্রিট লাইটগুলো কিছুটা জ্বালানো হয়েছিল। আমাদের ওইদিকে তো পুরোই দেখতে পারলে প্রথমে অন্ধকার। তো সবাই দেখতে পাচ্ছ, এখানে 9টার সময় আমাদের মিছিলটা ছিল। তা সবাই এখানে হেঁটে যাচ্ছি, কারণ গাড়ি রাখার জায়গা হবে না, প্রচণ্ড ভিড় ওইখানে। তাই আমরা হেঁটেই যাচ্ছি। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাও আমি হেঁটে গিয়েছি। মেয়েকে নিয়ে হেঁটেছি। মেয়ে কোনো রকমভাবে যাই হোক না কেন গিয়ে না মনের জোরটা যেন একটু বেরিয়ে গেল। এত মেয়ে আমরা সবাই মিলে যখন জাস্টিস চাইছি, জানি না ভগবান জাস্টিস দেবে কি না, তবে আমার মনে হয় দেওয়া উচিত। কারণ এটা আমাদের নয়তো পুরো মেয়েদের একটা লজ্জার বিষয়। যদি জাস্টিস আমরা না পাই তাহলে একটা লজ্জার বিষয়। যেখানে আমরা রয়েছি সেখানকার সরকার কিছুই করবে না আমাদের জন্য। এদিকে তোমরা বুঝতেই পারছো, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সবাই। যাই হোক, আমি পাই না লক্ষ্মীর ভাণ্ডার, আমি নিই না। এই দিক থেকে আমি নিজেকে গর্বিত মনে করি। যাই হোক না কেন, চলো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। এখানে প্রচুর লোক দেখতে পারবে, দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা গেটটা। এই জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু ওই দিকটায় প্রচুর লোক জমায়েত হয়ে রয়েছে। চলো আমার সাথে থাকো, পুরো ব্লগটার মধ্যে তোমরা দেখতেই পাবে কে কীরকমভাবে জাস্টিসের জন্য এগিয়ে এসেছে। প্রচণ্ড পুলিশ ফোর্স ছিল, এখান থেকেই দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে। তা যাই হোক, আমরা এগোলাম। এবার চলো তোমরাও দেখো কিভাবে কি করলাম আমরা। আমি জাস্টিসের জন্য অনেকক্ষণই ছিলাম এই মিছিলে, তবে লাস্টের দিকে আমি চলে এসেছি, কারণ আর পারছিলাম না, প্রচণ্ড গরম। আর এত বাচ্চা মেয়েকে নিয়ে আমি তো পুরো একদম ঘেমে এখনই চুপ দেখতেই পাচ্ছ। আর এই যাচ্ছি ক্যান্ডেল নিয়ে আমরা আজকে। চলো মিছিলে যোগদান করি। আর একবার বলে, উই ওয়ান্ট জাস্টিস। চলো সবাই মিলে বলি।
দেখতেই পাচ্ছ এখানে গান চলছে। যাই হোক না কেন, গানটা করা খুবই দরকার ছিল আমাদের এই প্রতিবাদের। সত্যি করেই মানে গান দিয়েই আমরা এটা ব্যক্ত করেছি। আর এখানে আর বাংলা থেকে স্বর্ণালী চলে এসেছে, তোমরা দেখতেই পারবে একটু পরে স্বর্ণালী এসে এখানে সমস্ত রিপোর্ট নিয়ে গেল। মানে যা হচ্ছে এখানে সমস্ত কিছু অল্প সময়ের জন্য থেকেছিল। এদিকটা আমরা টিকিট কাউন্টারের কাছে ছিলাম, বিশ্ব বাংলা গেটের। আর ওইদিকে গেটের নিচে ভীষণ বড় একটা মিছিল হয়েছিল, সেখানে আমি যাওয়ার সাহস পাইনি, কারণ এত ভিড় ছিল যে আমি যেতেই পারছিলাম না আমার ছেলেকে নিয়ে। তাও আমি
চেষ্টা করেছি। যাই হোক না কেন, মোমবাতিগুলো সবাই এইখানে আমরা লাগিয়ে দিলাম তিলোত্তমার এই ছবির কাছে। আমরা সবাই এসে মোমবাতিগুলো জ্বালিয়ে প্রতিবাদের জন্য আরও একটুখানি আমরা জোর করলাম যে যেন এটা যেন আমাদের মানে সত্যি করে এই যে মোমবাতিটা লাগানোটা মানে হচ্ছে আমরা বিচারটা সত্যিই চাই আমরা বিচার। না হলে সত্যি আমাদের মতন কত মেয়ে যে নির্যাতিত হবে এরকম মানে চলেই যাবে, কোনোদিনও থামবে না। সবাই রয়েছি আমরা, কিন্তু তাও মানে একটা যেন কীরকম মনের মধ্যে ভয় যে আমাদের আবার এরকম আবার কারোর সাথে ঘটবে না তো। যাই হোক, ভগবান করে যেন এরকম ঘটনার কারোর সাথে না ঘটে, কোনো মায়ের কোল যেন এইভাবে না ফাঁকা হয়। আমিও তো একটা মেয়ের মা, যাই হোক না কেন কষ্টটা বুঝতে পারছি। আর দেখতেই পাচ্ছ সবাই রয়েছে এখানে। এখন রাত 10টা 10:30 বাজে, তাও লোক রয়েছে। অনেক রাত অবধি অনেক লোকজন ছিল, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তখন বাজে হয়তো 11:30টার মতন ছিল। চলো আজ আমি এই পর্যন্তই করলাম। এবার তোমরা দেখতে থাকো ভিডিওটা, এবং বিশ্ব বাংলা গেটের নিচে প্রচণ্ড ভিড়, তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Want you to feel the way I feel inside. I'm reaching out for help, you got me in a riptide. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain. Yeah, please just blow this flame away. And I hold on for rainy days. It feels like a decade, just please come and save me. And it's fire, burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire, burning holes inside my brain.
কিনা সেইটা একবার প্রশ্ন নিজেদের করে দেখতে হবে। আজকে এই যে আমরা প্রথম থেকে বলছি, আগেকার দিনে কি অসুবিধা হতো, স্কুলে যদি কোনো শিক্ষক তার ছাত্রকে বকতো বা ছাত্রীকে বকতো, সে যদি বাড়ি গিয়ে বলতো, বাবা মারা কি বলতো, কিছু শোনার আগেই একটা থাপ্পড়। তার মানে সে একটা অপরাধ করে 3 মাস ট্রেনিং হতো, প্রথমে ক্লাস টিচার, তারপরে হেডমাস্টার হেডমিস্ট্রেস, তারপরে বাড়ি। এখন কি হচ্ছে, এখন কি হচ্ছে, ছেলে গিয়ে বলছে বাবা আমায় আমার স্যার মেরেছে। বাবা কি করছে, আগে কি হতো, আমাদের পরিবারে কেউ কোনোদিন মার খায়নি, 3 মার খায়নি, পুলিশ তাকে থাপ্পড়। এখন বাড়ির লোকজন কি বলছে, আমার ছেলেকে মারলো, ও তুই মার খেয়েছিস, চল। ভাই কত দুখানা ড্রোন উঠছে, ছোট ড্রোন উঠছে, ছোট্ট আমাদের এত ড্রোন ছিল সেটা ভোগে গেছে, ওটা থাকলে এখন ওড়াতে পারতাম। আপনারা দয়া করে একটু ঘরে চলে আসুন, সাইডে চলে আসুন, গোলটাকে বড় করুন। ঋদ্ধ চৌধুরী, ঋদ্ধ ওদিক থেকে অ্যানাউন্স করো গোলটাকে একটু বড় করবার জন্য। আচ্ছা, এবার চন্দ্রা ম্যাডামকে ডাকবে, চন্দ্রা রায়। আজ এই পর্যন্তই বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। চলো টাটা সবাইকে।